প্রজাতন্ত্র হচ্ছে যেদিন আমাদের দেশের কনস্টিটিউশনটাকে অ্যাকসেপ্ট করা হয়েছিল, অ্যাডাপ্ট করা হয়েছিল ভারতবর্ষকে চালানোর জন্য, মানে ক্রিমিনালদেরকে কি করে ধরা যায়, ধরে জেলে পড়া যায়। প্রজাতন্ত্র মানে আমার কাছে, হতে পারে আমি ভুল, তাও বলি, প্রজাতন্ত্র আমার কাছে হচ্ছে পাড়ার লোকেরা পার্টি অফিসের মাধ্যমে, ক্লাবের মাধ্যমে, মন্দিরের মাধ্যমে, মসজিদ, চার্চ যদি থাকে, আরও কোনো যদি ইউনিয়ন থাকে, তাদের মাধ্যমে কি করে পাড়ার লোকের পাশে দাঁড়াবে। রাহুল গান্ধী যখন ভারতবর্ষ জুড়ে হাঁটছে তখন পার্টি অফিসগুলো তাদের পার্টি অফিসে বসেও এক পার্টি অফিস থেকে আরেক পার্টি অফিস যেতে পারছে না। মানে শ্রীরামপুর স্টেশনের ক্রসিংয়ের পাশে যে কংগ্রেসের পার্টি অফিস, সে হেঁটে হয়তো কোন্নগর পার্টি অফিসে যেতে পারছে না, সে শেরাফুলিতে যেতে পারছে না, যেহেতু পাবলিকের কোনো এজেন্ডা নেই। নেতাদের বহুত এজেন্ডা আছে, ভাষণ বাদেও তাদের এজেন্ডা আছে। 24 ঘন্টা তারা পলিটিক্স করেন। পলিটিক্স মানে কি করেন গড নোজ, কারণ দেশে এত গরিব তৈরি হতো না যদি অ্যাকচুয়াল পলিটিক্স ভারতবর্ষে হতো। তা আমাদের শ্রীরামপুরের কংগ্রেস পার্টি অফিস থেকে শেরাফুলি পার্টি অফিস তারা ট্রেনে করেই গেলেন, হেঁটে গেলে আরও ভালো, রাস্তায় কিছু লোকের সঙ্গে দেখা হবে, লিফলেট দিতে পারবেন যে পার্টি অফিস থেকে তারা কি করে দেশের মানুষের পাশে দাঁড়াবেন। তা একটা ছোট্ট কাজ আমাদের চ্যানেল থেকে তাদেরকে দিচ্ছি, যেহেতু কর্মের দেশ গীতার কথা বলে, মাসে পুরনো খবরের কাগজ, খাতা, বই জমা করিয়ে নেবেন, পাড়াতে লিফলেট ছড়িয়ে আর নিজেরাও দেবেন। এবার সঙ্গে সঙ্গে বলবেন অনেকে তো খবরের কাগজ পড়া ছেড়ে দিয়েছে, বেশ করেছে, তাহলে 30 টাকা চাঁদা করে দেবেন একটা। এই যে টাকাটা উঠলো 20% ফর ডেভেলপমেন্ট অফ কংগ্রেস, তার মানে কোনো দিন আবার যদি আপনারা চলে আসেন নেক্সট 2024-এ, তাহলে এই টাকাটা প্রচুর কাজে লাগবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডকে ফেরত দেওয়ার জন্যে, যেটা ভারতীয় জনতা পার্টি লোন নিয়েই যাচ্ছে। 80% টাকা হচ্ছে বিনা সুদে মানুষদেরকে হেল্প করবেন, তাদেরকে বলবেন 100 টাকা করে মাসে ফেরত দিতে, মানে ধরুন 10,000 টাকা হেল্প করেছেন, সে 100 টাকা করেই ফেরত দেবে। এইভাবে ভারতের বৃহত্তম প্রজাতন্ত্র দিবসে, মানে এইবার সারাটা জীবন আমরা যদি এই কাজটা করতে পারি, 75 বছর ধরে আপনারা যে দেশটাকে গরিব করেছেন সেই দেশ আবারও ঘুরে দাঁড়াতে পারে। আবার ভাবছেন আমি কংগ্রেস পার্টি অফিসের সামনে দাঁড়িয়েছি, তাই কংগ্রেসকে বলছি না, আমি প্রত্যেকটা পার্টি কর্মীকে বলছি, যারা সিপিএম করেন, যারা তৃণমূল করেন, যারা অন্য রাজনীতি করেন, যারা আদিবাসী করেন, যারা যে ধরনেরই রাজনীতির সঙ্গে যুক্ত এবং বলেন সব কিছু রাজনীতি, তারা এখনও রাজনীতি শুরুই করতে পারেননি, 10 টাকার সাহায্য করতে পারেন না, তা আপনার ভাষণ কি কাউকে পেট খাওয়াবে নাকি, তার খিদে মেটাবে নাকি? পার্লামেন্টের না, পার্লামেন্টের বাইরে সোশ্যাল ক্যাপিটাল তৈরি করে তার চেয়ে অনেক বড় কাজ করা যায়, সেটা এবার করে দেখান। ধন্যবাদ। আমি নরেশ জৈন।